ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী মানুষের ক্ষোভের উদ্গীরণ হচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে এই মুহূর্তে আমেরিকার ইসরায়েল ফার্স্ট পলিসি, বিশেষ করে ইসরায়েলের আরব দেশগুলোতে গণহত্যার বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদী হচ্ছেন। কারণ ইসরায়েলের যুদ্ধের রক্তের দাগ আমেরিকাবাসীর হাতে লেগে যাচ্ছে। আমেরিকার ট্যাক্সের পয়সায় ইসরায়েল যুদ্ধ করছে। ঠিক একইভাবে এই ইসরায়েল রাষ্ট্র তৈরিতে যাদের সমান অবদান ছিল ইউরোপীয়দের, সেই ইউরোপ মহাদেশেও আজ ইসরায়েলের বিরুদ্ধে সবচাইতে বেশি ক্ষোভ তৈরি হয়েছে। কারণ এই মুহূর্তে ইউরোপের মানুষ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে ধারাবাহিক মুখর। শুধু তারা প্রতিবাদ করেই ক্ষান্ত থাকছে না। আজকের সবচাইতে যেটা বড় খবর, ইউরোপ মহাদেশে 2012 সালে ইউরোপীয় ইউনিয়নে ইউরোপের সাধারণ মানুষ যে অধিকার লাভ করেছিল, ইউরোপিয়ান সিটিজেন্স ইনিশিয়েটিভ, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশের সাধারণ নাগরিকেরা, তারা মনে করলে ইউরোপীয় ইউনিয়নের যে কোনো আইনের বিরুদ্ধে বা নতুন কোনো আইন করতে চাইলে তারা প্রস্তাব আনতে পারে। যদিও সেই প্রস্তাব উত্থাপন করা একটা জটিল প্রক্রিয়া, কিন্তু সেই প্রক্রিয়াকেই ইউরোপের মানুষ সম্ভব করে তুলেছে। জাস্টিস ফর প্যালেস্টাইন, ফিলিস্তিনি জনতার জন্য ন্যায় বিচারের দাবিতে সোচ্চার গোটা ইউরোপ। তাদের প্রধান দাবি, ইউরোপের পয়সায়, ইউরোপের সাহায্যে ইসরায়েলকে আর গাজার একটি শিশুকে হত্যা করতে দেওয়া যাবে না, লেবাননে আর একটি বোম ফেলতে দেওয়া যাবে না ইসরায়েলের আইডিএফ সেনাদেরকে। সুতরাং এটাই সেই সময় ইউরোপীয় মানুষদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের হাতে হাতকড়া পরাতে হবে। কারণ ইউরোপের পয়সাতেই ইসরায়েল দাঁড়িয়ে আছে। কারণ ইউরোপীয় ইউনিয়নের সাথে ইসরায়েলের 1995 সালে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বাণিজ্যিক এবং রাজনৈতিক, সেই চুক্তিকে পুঁজি করেই ইসরায়েল এখনো পর্যন্ত ইউরোপের সঙ্গে সর্বাধিক বাণিজ্য করে আসছে। তাই ইউরোপের মানুষ গাজা যুদ্ধের সময় আটকে উঠেছে, দেখেছে এই ইসরায়েলের আসল চেহারা। তারা যে পাশবিক কায়দায় গাজার 21,000 নিরীহ শিশুকে গণহত্যা করেছে, সেখানকার 70,000-এর অধিক সাধারণ মানুষকে তারা গণহত্যা চালিয়েছে। তাদের বাড়িঘর তো ভেঙেইছে, বেঁচে থাকার জন্য যেটুকু পানীয় জল, বিদ্যুৎ, খাবারের প্রয়োজন, সব কিছু থেকে বঞ্চিত করে রেখে এই 21 লক্ষ মানুষকে পিষে খুন করতে চেয়েছে এই বর্বর ইসরায়েলি জায়নবাদীরা। তাই ইউরোপের মানুষ এই সময়ে মহা আন্দোলনের ডাক দিয়েছে। গোটা ইউরোপ জুড়ে গণস্বাক্ষর চলছে এই ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে, যাতে ইউরোপীয় ইউনিয়ন আইন করে ইসরায়েলের সঙ্গে সমস্ত রকম বাণিজ্যিক এবং রাজনৈতিক সম্পর্ককে ছেদ করে। ইউরোপীয় ইউনিয়নে প্রস্তাব পেশ করবার জন্য দরকার ছিল 10 লক্ষ স্বাক্ষর। সেই 10 লক্ষ স্বাক্ষরের মাইল ফলক পৌঁছে গেছে ইউরোপীয় মঞ্চ, ইউরোপীয় জনতা। সেই খবর প্রকাশিত হয়েছে আনাদোলো এজেন্সি। তারা লিখেছে, পিটিশন টু সাসপেন্ড ইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট রিসেস অন মিলিয়ন সিগনেচার্স। ইসরায়েল এবং ইউরোপীয় ইউনিয়নের যে বাণিজ্যিক এবং রাজনৈতিক চুক্তি, সেই চুক্তিকে ছেদ করবার জন্য ইউরোপের সাধারণ মানুষ যে প্রস্তাব পেশ করতে চলেছে ইউরোপীয় ইউনিয়নে, তার জন্য প্রয়োজনীয় 10 লক্ষ গণস্বাক্ষর ইতিমধ্যেই তারা সম্পন্ন করে ফেলেছে। ইউরোপের সাধারণ মানুষ ইতালি, স্পেন, জার্মানির মতো বিভিন্ন দেশে রাস্তায় এইরকম বিশাল বিশাল র্যালি বের করেছে। যে র্যালিতে স্লোগান ছিল, জেনোসাইড, অকুপেশন, অ্যাপারথাইড, 3 reasons স্যাংশনার ইসরায়েল। ইসরায়েলকে স্যাংশন দিতে হবে। কেন দিতে হবে? ইসরায়েল একটি গণহত্যাকারী রাষ্ট্র, ইসরায়েল দখলদারি রাষ্ট্র, প্যালেস্টাইনকে তারা বেআইনিভাবে কবজা করে আছে, তারা অ্যাপারথাইড স্টেট। অর্থাৎ এই ইসরায়েল ফিলিস্তিনি জনতার সঙ্গে জাতি বিদ্বেষী অত্যাচার চালাচ্ছে। পৃথিবীতে একমাত্র অ্যাপারথাইড স্টেট এই মুহূর্তে ইসরায়েল। তাই ইউরোপ কোনোভাবেই